ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছিলাম দারুণ সুস্বাদু খেতে চিকেনের একটি রেসিপি, ক্যাপসিকাম চিকেন রেসিপি। এই ক্যাপসিকাম চিকেন রেসিপিটি ধাবা স্টাইলে আমি তৈরি করেছিলাম, আর এই চিকেনের রেসিপিটি দিয়ে রাত্রিরে ডিনারের আইটেমে কিন্তু দারুণ সুন্দরভাবে জমে যাবে। এছাড়া ভাত, রুটি, পরোটা, লুচি অথবা পোলাও কিংবা ফ্রাইড রাইস যদি বাড়িতে তৈরি করেন, তার সাথে কিন্তু এই ক্যাপসিকাম চিকেন রেসিপিটি রাখতে পারেন। দারুণ সুস্বাদু খেতে হয়ে থাকে এই ক্যাপসিকাম চিকেন রেসিপিটি। আজকে আমি আমার রাতের ডিনারের জন্যই তৈরি করেছিলাম এই ক্যাপসিকাম চিকেন রেসিপি। আমার ইউটিউব চ্যানেলেতে চিকেনের ভিন্ন স্বাদের বিভিন্ন রকমের বেশ কয়েকটি চিকেনের সুস্বাদু আইটেমের ভিডিও কিন্তু অলরেডি পোস্ট করা রয়েছে, সেগুলোও চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের এই ভিন্ন স্বাদের ক্যাপসিকাম চিকেন রেসিপিটি এবার দেখে নেওয়া যাক। আজকের এই ক্যাপসিকাম চিকেন রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছিলাম। চিকেনটিকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর চিকেনটির মধ্যে হাফ টেবিল স্পুন লবণ এবং 3 টুকরো লেবুকে রস করে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা সময়ের মতন। আমার চ্যানেল অগ্রগতি যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা। আর যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখার জন্য। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনার কাছে কিন্তু আমার চ্যানেলের নোটিফিকেশন পৌঁছে যাবে। লেবুর রস ও লবণ দিয়ে ম্যারিনেট করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন ও আদার পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবার এই আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটিকে ভালো করে হাতের সাহায্যে মেখে আমি আধ ঘন্টা মতন ম্যারিনেশন করে আবারও রেখে দিয়েছিলাম। যত বেশি সময় ধরে এই মাংসটিকে ম্যারিনেশন করে রাখা যাবে, ততই কিন্তু মাংসটি জুসি ও টেস্টি সফট খেতে হবে। এবার এর মধ্যে আমি 1 ঢাকনি ডার্ক সয়া সস এবং রেড চিলি সস খানিকটা মিশিয়ে নিয়েছিলাম। সব কিছু দিয়ে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা সময়ের মতন। অপরদিকে ক্যাপসিকাম চিকেনের মধ্যে দেবার জন্য আমি একটি বড় আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, একটি ছোট সাইজের টমেটো, 4 কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম, 2টো কাঁচা লঙ্কা, ক্যাপসিকামের অর্ধেক অংশ ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আর 3টে ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে কিছুটা পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে কেটে রাখা আলুগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেবার পর খুন্তি দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম। আলুটা কিন্তু অপশনাল, যারা আলু খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটির মধ্যে আলু দেবেন, আর যারা খেতে পছন্দ করেন না তারা দেবেন না। এবার ওই আলু ভাজার মধ্যেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে ভেঙে ছড়িয়ে দিয়েছিলাম। পেঁয়াজ এবং আলুটিকে একসঙ্গে খানিকক্ষণ ভেজে নেবার পর এবার আমি কুচিয়ে রাখা রসুন ও কাঁচা লঙ্কাগুলোকে এই মশলা কষার মধ্যেই ঢেলে দিয়েছিলাম। এরপর টমেটোটাকেও ঢেলে দিলাম। এবার কড়াইয়ের মশলার মধ্যে 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। লবণটিকে দেবার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে ভাজা করে নিয়েছিলাম। এবার আগে থেকে মশলা মাখানো ম্যারিনেশন করে রাখা চিকেনটিকে এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এরপর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম।
তারপর হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন স্বাদের জন্য চিনি ছড়িয়ে দিয়েছিলাম। খানিকক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবার পর এখানে 1 টেবিল স্পুন মতন চিকেন মশলা ও কাশ্মীরি ঝালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এবার দেখুন কাশ্মীরি ঝালের গুঁড়োটি চিকেন কষার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এই চিকেনটিকে যত ভালো করে কষানো যাবে তত কিন্তু খেতে সুন্দর হবে। সব শেষে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। চেষ্টা করবেন এই রেসিপিটি তৈরি করার সময় ক্যাপসিকামগুলোকে একেবারে শেষে দেওয়ার, তাহলে এই ক্যাপসিকামগুলো কিন্তু গলে যাবে না। প্রথম অবস্থায় ক্যাপসিকামগুলো দিলে কিন্তু কষতে কষতে এক পর্যায়ে ক্যাপসিকামগুলি এখানেই সেদ্ধ হয়ে গলে যাবে। চিকেন কষাটিকে কিন্তু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি এর ভেতরে মশলা ধোয়া জলটিকে ঢেলে দিয়েছিলাম। মশলা ধোয়া জলটিকে ঢেলে দেবার পর এবার আমি সমস্ত চিকেনটাকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঢেলে দেবার পর আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা এবার খুলে নিলাম। দেখুন কতটা সুন্দর কালার এসছে এবং দুর্দান্ত সেন্ট কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে ছাড়ছিল। এবার প্রেসার কুকারের থেকে আমি কড়াইয়ের মধ্যে চিকেনটাকে ঢেলে দিলাম। কড়াইয়ের ভেতর ঢেলে দেবার পর চিকেনটা যখন টকবক করে ফুটবে সেই পর্যায়ে আমি 1 টেবিল স্পুন গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবার পর মিনিট 5 মতন চিকেনটিকে ফুটিয়ে নিয়েছিলাম। গ্রেভিটা কিন্তু আরও ঘন এবং গাঢ় হয়ে এসেছিল। সেই পর্যায়ে আমি চিকেনটাকে কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছিলাম। দেখুন, দেখে বুঝতেই পারছেন যে গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। এবার ক্যাপসিকাম চিকেন রেসিপিটিকে কড়াই থেকে আমি একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। তাহলে তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে ক্যাপসিকাম চিকেন রেসিপি। এই ক্যাপসিকাম চিকেন রেসিপিটি খেতে যেমন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে, তেমনি কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে থাকে। আর খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ঘরেতেই তৈরি করে নেওয়া যায় এরম একটি সুস্বাদু দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি। এই রেসিপিটি পরোটা, রুটি, নান, লুচি এছাড়া ফ্রাইড রাইস ও পোলাওয়ের সঙ্গে ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি।